নতুন বছর এলেই কিন্তু আমরা দারুণ সব রেজলিউশন বা লক্ষ্য ঠিক করে ফেলি, কিন্তু সত্যি বলতে কয়েক সপ্তাহ যেতে না যেতেই দেখা যায় সে পুরনো রুটিনে ফিরে গেছি আমরা। কেন এমনটা হয়? জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটির মূল দর্শনটা ঠিক এখানেই আলো ফেলেছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব বিশাল কোনো সাফল্য আসলে হুট করে একদিনে আসে না, বরং প্রতিদিনের একদম ক্ষুদ্র, বলতে গেলে পারমাণবিক বা অ্যাটমিক সাইজের ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু জীবনের সবচেয়ে বড় আর দীর্ঘস্থায়ী পরিবর্তনগুলো ঘটে থাকে। আমাদের প্রচলিত চিন্তাধারায় একটা মস্ত বড় ভুল প্রায়ই চোখে পড়ে। এই যেমন ওভারনাইট সাকসেস বা রাতারাতি সাফল্যের একটা অবাস্তব মোহ। মনে হয় যেন বিশাল কোনো লাফ দিয়েই একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতে হবে। আসলে এই চিন্তাটা অনেক সময় ভীষণ হতাশাজনক। বাস্তবতা কিন্তু অন্য কথা বলে। বড় সাফল্য আসে একেবারে অন্যভাবে। এটা আসলে নিখাদ ধৈর্য আর প্রতিদিনের ধারাবাহিক ছোট ছোট সিঁড়ি ভাঙার ফল। একবারে বিশাল কিছু অর্জনের চেষ্টা না করে প্রতিদিনের ছোট ছোট উন্নতির দিকে মনোযোগ দিলে সেই সাফল্য অনেক বেশি টেকসই আর বাস্তবসম্মত হয়। তো প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, 1% উন্নতির নিয়ম বা সাফল্যের অঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১%। সংখ্যাটা দেখতে খুবই ক্ষুদ্র মনে হলেও এর পেছনের গাণিতিক শক্তিটা কিন্তু অসীম। একবার হিসাব করে দেখুন তো, যদি প্রতিদিন মাত্র ১% করে উন্নতি করা যায়, তবে ১ বছর শেষে মানে ৩৬৫ দিন পর আগের চেয়ে প্রায় ৩৭ গুণ বেশি উন্নত হওয়া সম্ভব। একেবারে অবিশ্বাস্য, তাই না? এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের আসল ম্যাজিক। ঠিক যেমনটা ঘটেছিল ব্রিটিশ সাইক্লিং টিমের ক্ষেত্রে। একসময় তারা কোনো প্রতিযোগিতাতেই সুবিধা করতে পারছিল না। এরপর তাদের নতুন কোচ এসে পুরো সাইকেল চালানোর প্রক্রিয়াটাকে ভেঙে একদম ছোট ছোট অংশে ভাগ করে ফেললেন, আর প্রতিটি ক্ষেত্রে মাত্র ১% উন্নতির লক্ষ্য নিলেন। সিট কতটা আরামদায়ক সেখান থেকে শুরু করে চাকার ধুলো পরিষ্কার করার মতো ছোট ছোট বিষয়েও এই ১% উন্নতি আনা হলো। ফলাফল, কয়েক বছরের মধ্যেই তারা অলিম্পিক আর ট্যুর ডি ফ্রান্সে আক্ষরিক অর্থেই রাজত্ব করতে শুরু করল। প্রতিদিনের এই সামান্য চেষ্টাই সময়ের সাথে সাথে পাহাড়সম সাফল্যের রূপ নেয়। এবার দ্বিতীয় বিষয়টি দেখে নেওয়া যাক, লক্ষ্যের চেয়ে পরিচয়। এটি মূলত আমাদের মানসিকতার এক শক্তিশালী পরিবর্তনের কথা বলে। সাধারণত আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি, তখন কি অর্জন করতে হবে সেই লক্ষ্য বা গোলের ওপরই বেশি ফোকাস করি। যেমন ধরুন, আমি ম্যারাথনে দৌড়াতে চাই বা আমি প্রতিদিন দৌড়াবো। কিন্তু সত্যি বলতে এটা একটা লক্ষ্যভিত্তিক এবং বেশ ভঙ্গুর চিন্তাভাবনা। লক্ষ্য একবার অর্জিত হয়ে গেলে অনেক সময় কিন্তু মোটিভেশনটা হারিয়ে যায়। এর বদলে নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলানোর দিকে মনোযোগ দেওয়াটা অনেক বেশি জরুরি। আমি একজন রানার বা দৌড়বিদ, এই পরিচয়টা নিজের ভেতর ধারণ করাটা অনেক বেশি শক্তিশালী একটা ব্যাপার। কারণ পরিচয়ের পরিবর্তনই কিন্তু একটা অভ্যাসকে একদম স্থায়ী রূপ দেয়। যখন কেউ নিজেকে একজন রানার হিসেবে বিশ্বাস করতে শুরু করে, তখন প্রতিদিন দৌড়ানো তার জন্য কোনো বাড়তি চাপ বা টার্গেট থাকে না, বরং এটা তার ব্যক্তিত্বেরই একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। চলুন এবার তৃতীয় অংশে যাওয়া যাক, পরিবর্তনের ৪টি নিয়ম, যা মূলত অভ্যাস তৈরির একটি দারুণ ব্যবহারিক কাঠামো। অভ্যাস গঠনের জন্য এই অত্যন্ত বাস্তবসম্মত আর চমৎকার কাঠামোটা আমাদের মস্তিষ্কের সাথে দারুণ একটা ট্রিক করে। এই ৪টি ধারাবাহিক নিয়ম মস্তিষ্ককে খুব সহজেই নতুন আচরণ গ্রহণে রাজি করিয়ে ফেলে। ধরা যাক, প্রতিদিন বই পড়ার একটা নতুন অভ্যাস গড়ে তোলার চেষ্টা চলছে। প্রথম ধাপ হল অভ্যাসটিকে স্পষ্ট করে তোলা বা অবভিয়াস করা, মানে বইটিকে ড্রয়ারের ভেতর লুকিয়ে না রেখে বালিশের পাশে বা টেবিলে একেবারে চোখের সামনে রাখা। এরপর দ্বিতীয় ধাপ হল সেটিকে আকর্ষণীয় করা, যেমন সকালের ১ কাপ ধোয়া ওঠা প্রিয় কফির সাথে বই পড়ার সময়টুকু নির্দিষ্ট করা। তৃতীয় ধাপ বলছে কাজটাকে সহজ করতে হবে। প্রথম দিনেই পুরো একটা অধ্যায় পড়ে ফেলার পাহাড় সমান চাপ না নিয়ে মাত্র ১ পৃষ্ঠা পড়ার লক্ষ্য ঠিক করা। আর সবশেষে কাজটির ফলাফলকে সন্তোষজনক বা স্যাটিসফাইং করে তুলতে হবে। পড়া শেষে ক্যালেন্ডারে একটা টিকচিহ্ন দেওয়া যেতে পারে, যা মনকে অদ্ভুত এক ধরনের শান্তি দেয়। এই সহজ কৌশলগুলো যেকোনো নতুন অভ্যাস তৈরিকে একদম জলের মতো সোজা করে তোলে। চতুর্থ বিষয়টি হল খারাপ অভ্যাস ভাঙা এবং এই পুরো চক্রটিকে উল্টে দেওয়া। এতক্ষণ তো ভালো অভ্যাস গড়ার কথা হলো, কিন্তু অতীত সংগ্রামের একটা বাস্তব সত্য আমাদের মেনে নিতে হবে। খারাপ অভ্যাসগুলো কিন্তু ঠিক একইভাবে
ছোট ছোট কাজের মাধ্যমেই আমাদের অজান্তে গড়ে ওঠে এবং সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে মারাত্মক আকার ধারণ করে। তাই সেগুলোকে সমূলে উৎপাটন করতে হলে আগের সেই 4টি নিয়মকেই ঠিক উল্টোভাবে কাজে লাগাতে হবে। প্রথমেই সেই উদ্দীপক বা কিউটিকে অদৃশ্য করে ফেলতে হবে, যা মূলত খারাপ অভ্যাসের দিকে ঠেলে দেয়। যদি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করার বদভ্যাস থাকে, তবে কাজ করার সময় ফোনটিকে সোজা অন্য ঘরে রেখে আসা যেতে পারে। এরপর কাজটিকে একেবারে আকর্ষণহীন এবং কঠিন করে তুলতে হবে, যেমন ডিস্ট্র্যাক্টিং অ্যাপগুলো মুছে ফেলা বা সেগুলোর পাসওয়ার্ড অনেক কঠিন করে দেওয়া। সহজ কথায়, পরিবেশ পরিবর্তন করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে খারাপ অভ্যাসটি চর্চা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় এবং এর ফলাফল চরম বিরক্তিকর মনে হয়। এই পুরো দর্শনের সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এটা কেবল বইয়ের পাতার কোনো তাত্ত্বিক বা বোরিং ধারণা নয়। এটা আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি স্তরের জন্য অত্যন্ত কার্যকরী একটা রোডম্যাপ। একটা ছোট্ট পরীক্ষার জন্য প্রতিদিন 10 মিনিট বেশি পড়াশোনা করা থেকে শুরু করে অফিসে প্রতিদিন একটা নতুন স্কিল শেখা কিংবা দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন একটুখানি হাঁটা, এই অ্যাটমিক বা পারমাণবিক সাইজের ছোট্ট ছোট্ট সিস্টেমগুলোই কিন্তু একদিন বিশাল পার্থক্য করে দেয়। সাফল্য মানে আকাশ থেকে পড়া বিশাল কোনো জাদুকরী মুহূর্ত নয়, বরং প্রতিদিনের নেওয়া সঠিক সিদ্ধান্তগুলোর এক চমৎকার নিরবচ্ছিন্ন সমাহার। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। বিশাল কোনো ম্যাজিকের বা পরিবর্তনের অপেক্ষায় বসে না থেকে জীবনকে একটুখানি উন্নত করার জন্য আজ থেকেই ঠিক কোন 1% ছোট পদক্ষেপটি নেওয়া শুরু হতে পারে। আত্মনয়নের এই অবিরাম যাত্রা শুরু হোক একটি মাত্র অত্যন্ত ক্ষুদ্র কিন্তু ভীষণ শক্তিশালী পরিবর্তনের মাধ্যমে।